হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমরা বাবার মাথায় জল ঢালতে যাবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তো দেখো গাইস, সকাল সকাল উঠে ফুল পাড়তে চলে গিয়েছিলাম। তো দেখো কতগুলো ফুল পেয়েছি, মানে অনেকগুলোই পেয়েছি। তো তারপর আমি অনেকগুলো আবার বেলপাতাও নিয়ে এসেছি, কারণ বেলপাতা ছাড়া তো মহাদেবের পুজো একদম অসম্পূর্ণ। তো সেই জন্য অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছি। আর গাইস, তোমরা যে লাল ফুলগুলো দেখলে, ওটা ভেবো না যে আমি মানে বাবা মহাদেবকে দেবো। তোমরা জানো যে বাবা মহাদেবকে লাল ফুল দেওয়া বারণ। তো আমার ঘরে যে ঠাকুরগুলো আছে সেখানে দেবো। তো এই যে আমি এখন স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো গাইস, আমি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, তারপর আমরা বাড়ি থেকে বার হব বলে রেডি হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বাইরে কত বৃষ্টি হচ্ছে, সেই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে। তারপর মা বললো যে চল, দেরি হয়ে যাচ্ছে। আর সেই জন্য আমরা রাস্তায় চলে এসেছি ভিজে ভিজে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, একটাও গাড়ি পাইনি। তো ফাইনালি একটা গাড়ি এসেছিলো, সেখানে আমরা উঠেছি। তো আমরা 4 জন ছিলাম, আমি, আমার মা, একটা পিসি আর একটা দাদার মেয়ে। তো ওর সাথে তোমরা আমার ভিডিও অনেকবারই দেখেছো। তো আমরা এখন 4 জন যাচ্ছি। তো দেখো গাইস, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে আমি আর কুমকুম ছাতা নিয়েছিলাম, আর মা আর পিসি ভিজে ভিজে যাচ্ছিলো। তো দেখো গাইস, কত দূর থেকে লাইন পড়েছে, আমরাও লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো দেখো, আমি আমার মা, মানে অনেকেই লাইন দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ লাইনে থাকার পরে আমি আর কুমকুম একটু বসতে গেলাম। তো দেখলাম যে অনেকজন একটা বড় মহাদেবকে নিয়ে আসছিলো। তো এই ওদের একবার নাচটা তোমরা দেখে নাও। তো গাইস, দেখতেই পেলে ওদের নাচটা। আর অনেকজন আবার বাঁকে করেও নিয়ে আসছিলো। তো গাইস, অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে থাকার পর, মানে প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন বাবা মহাদেবের মন্দিরটা দেখতে পেলাম গাইস, আমাদেরকে কি বলবো, এতটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। তো গাইস, তারপর দেখো আমরা পুরো মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের সামনে এসে যে কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তো গাইস, তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি মানে একটা জিনিস দেখতে পেলাম। তো দেখো গাইস, এটার মানে এগুলো কি আমি জানি না ঠিক, তোমরা যদি জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো, আমি ঘটিতে করে মানে ফুল, বেলপাতা, দুধ, মধু সব সাজিয়ে নিয়েছিলাম। আর গাইস, মানে বড় মন্দিরে ভিডিওটা করতে দেয়নি। তো সেই জন্য বড় মন্দিরে জলটা ঢেলে পাশে আরেকটা ছোট মন্দির ছিল, সেখানেও ঢেলে নিলাম জলটা। তো মানে বড় মন্দিরে যেহেতু ভিডিওটা করতে পারিনি, সেই জন্য এখানে তোমাদের ভিডিওটা করে দেখালাম। তো গাইস দেখো, আমার জলটা ঢালা হয়ে গেছে। তো আমার মতো কুমকুমও ওখানে মানে জলটা ঢেলে নিল। ও সাজিয়ে মানে বেলপাতা, ফুল সব কিছু দিয়ে মানে ঢেলে নিল। তো ওখানে মন্দিরটার ঠাকুরগুলো গাইস তোমরা একবার দেখো, কত সুন্দর লাগছে। আমি জানি না এটা কী ঠাকুর, বাট খুব সুন্দর লাগছিল, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো দেখো গাইস, আমরা তো এবারে কিছু খেতে হবে। তো গাইস দেখো, মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে। তো এখন দেখছি যে কি খাওয়া যায়। তো সেই জন্য মানে এখানে গাইস বলতে চানা টাই স্পেশাল। তো এখানে নিরামিষ চানা হয়, তো সেই জন্য আমরা একটা চানা দোকানে চলে গিয়েছিলাম। তো দেখো গাইস, আমিও চানা নিয়ে নিয়েছি। তো সবাই একটা করে নিয়েছে, তো এটা খাচ্ছিলাম। তো তারপরে আইসক্রিমও খেয়েছিলাম। তো তারপর দেখো, আমরা ওখান থেকে চলে আসছিলাম গাড়িতে করে। তো দেখো, আমার মা হাই করে দিল। তারপর হঠাৎ মুনমুন ফোন করেছিল, ওদের কাছে অনেক পেয়ারা হয়েছে, তো সেই জন্য ওগুলো দেবে বলে। তো দেখো, ওদের বাড়ির সামনে চলে এসেছি, আর ও আমার ব্যাগটাও দিয়ে দিল। তো ওর ছেলের জন্য কিছু খাবার নিয়েছিল, সেটাও দিয়েছিল। তো ওর ছেলের মানে খুব কাঁদছিল, মানে আমাদের সাথে আসবে বলে। দেখো ওর কান্নাটা। তো আমরা ওখান থেকে চলে এলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো সবার পায়ে এত ব্যথা করছিল, বলছিল যে আর হাঁটতে পারছে না। তো তারপর দেখো, আর গাইস বলতে পিচের রাস্তায় পিচগুলো এত মানে উঠে আছে, তো সত্যি পায়ে লাগছিল। আর সকাল থেকে খালি পায়ে হাঁটা। তো
তারপর দেখো সবাই বলছিল যে চল একটু গিয়ে বসি, ওখানে মন্দির আছে। তো সেই জন্য দেখো মানে মন্দিরটা দেখে সবাই বসে আছে আর আমিও বসবো। তো তার আগে আমি মন্দিরের ঠাকুরগুলোকে তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে, মানে সবে সবে রং করেছে তো সেই জন্য আরও খুব সুন্দর লাগছে। তো গাইস মায়ের মুখটা একবার তোমরা দেখো, কি অপূর্ব লাগছে। তো সেই জন্য আর থাকতে পারলাম না, ভিডিওটা করে নিলাম। তো দেখো সবাই বসে আছে, এবার আমিও বসবো, কারণ তখন থেকেই হেঁটে আসছি। তো দেখো আমি একটু বসেছিলাম, তারপর বাড়ির দিকে আসার সময় আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। আমাদের এখানে মাঠগুলো মনে হচ্ছে যেন নদী হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে মানে এগুলো মাঠ ছিল, পুরো এক গর্ত জল হয়েছে। আর গাইস রাস্তাটা একবার দেখো, রাস্তাটা পুরো ডুবে গেছে এখান থেকে। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম। তো গাইস দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আমি আর আমার মা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপর সন্ধ্যাবেলা মা বলল যে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য মা একটা আনারস কাটছিল। তো গাইস মানে আমি আনারস খাই না, তো মা বললো যে ঠিক আছে এখান থেকে একটা খা, তারপরে আমি তোর জন্য মানে আম কেটে দিচ্ছি। গাইস কি মানে আমার একদম আনারস খেতে ভালো লাগে না, তো সেই জন্য মা আমার জন্য আবার একটা আম কেটে দিল। তো মানে আমি ওখান থেকে একটা আনারস খেয়েছিলাম, দেখছিলাম কেমন খেতে। তো তারপরে আমটা কেটে দেওয়ার পরে আমি আমটাও খাচ্ছিলাম। গাইস কী বলবো, মানে আমটা খুব মিষ্টি ছিল, ভালোও লাগছিলো খেতে। তো দেখো এই যে আমি এখন আমটা খাচ্ছি। তো তারপর রাত্রে মা বলছিল যে কি খাবি, তখন আমি বললাম যে ছোলা আর একটু শসা কেটে দাও, আমি ওটাই খেয়ে নেবো, কারণ আজকে তো ধরো মানে ভাতই খেতে নেই। তো সেই জন্য মা দেখো আমার জন্য ছোলা আর শসা মানে ভালো করে কেটে মাখিয়ে দিয়েছিল, তো আমি এখন সেটাই খাচ্ছিলাম। আর এবার ভালোও লাগছিলো। তো দেখো গাইস আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, কারণ আমার ইউটিউবে এটাই হচ্ছে ফার্স্ট লং ভিডিও। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে মানে আসবো। আর তোমরাও কমেন্টে জানাবে যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আমিও সেরকম মানে সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে ভিডিও করার চেষ্টা করব, কারণ তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তো আমাকে করতে হবে, তাই না? তো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।